আজকের ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বেসিক টপিক টেন্স নিয়ে আলোচনা করব। ইংরেজি শিখতে গেলে তোমাদের টেন্স সম্পূর্ণভাবে জানতে হবে। টেন্স ছাড়া তোমরা কোনো রাইটিং স্কিলও লিখতে পারবে না, আবার গ্রামারে কোনো কিছু বুঝতে পারবে না, কারণ টেন্স দিয়েই সবকিছু শুরু হয়। এই ভিডিওটি একটু বড় হবে কারণ এখানে আমি টেন্সের সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেব, তাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নাও। দেখো, টেন্স টেন্স হলো টাইম অফ ভার্ব বা অ্যাকশনস, মানে কোনো একটি কাজ কখন সম্পন্ন হচ্ছে বা কাজটি শেষ হয়েছে কি এখনো শেষ হয়নি বা বোঝা যাচ্ছে কিনা, এই সমস্ত কিছুই আমরা জানতে পারবো টেন্স থেকে। টেন্সকে জেনারেলি তিন ভাগে ভাগ করা হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল মানে আগে যেগুলো ঘটে গেছে, ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎ কাল মানে পরবর্তীতে যেগুলো ঘটবে। এই প্রত্যেকটা টেন্সকে আবার চারটে করে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্সেরও চারটে করে ভাগ রয়েছে, পাস্ট টেন্সেরও চারটে ভাগ রয়েছে, ফিউচার টেন্সেরও চারটে ভাগ রয়েছে। দেখো, একদম প্রথমে রয়েছে ইনডেফিনাইট। ডেফিনাইট মানে নির্দিষ্ট, ইনডেফিনাইট কথার অর্থ অনির্দিষ্ট ধরে, মানে সাধারণভাবে কোনো কাজ চলছে না শেষ হয়েছে এক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না। 2 নম্বরে দেখো পারফেক্ট টেন্স। পারফেক্ট কথার অর্থ হলো কাজ অলরেডি শেষ হয়ে গেছে, সেটা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, কাজ অলরেডি শেষ হয়ে গেছে, বোঝা গেল। তারপর কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে মাথায় রাখবে কোনো কাজ যদি চলতে থাকে সেটা প্রেজেন্টে বা পাস্টে বা ফিউচারে যাই হোক, চলছে বোঝালেই কন্টিনিউয়াস। আর 4 নাম্বার হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে পারফেক্টের বৈশিষ্ট্যও থাকবে আবার কন্টিনিউয়াসেরও থাকবে, অর্থাৎ কাজটি আগে শুরু হয়ে গেছে কিন্তু কাজ কিছুক্ষণ চলছে, কিন্তু কতক্ষণ চলছে সেটা বোঝা যাবে না। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সেরও 4টে ভাগ পেয়েছি, পাস্ট টেন্সেরও 4টে ভাগ পেয়েছি, ফিউচার টেন্সেরও 4টে ভাগ পেয়েছি। এইবার একটির পর একটি আমরা আলোচনা করব। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। টোটাল 12টি টেন্স তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দেব। সর্বপ্রথমে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কখন হয়? ইনডেফিনাইট, ডেফিনাইট মানে নির্দিষ্ট, ইনডেফিনাইট কথার অর্থ হলো অনির্দিষ্ট বা সাধারণভাবে যদি কোনো কাজ আমরা বর্তমানে করে থাকি, মানে কাজটা কখন শুরু বা শেষ হয়েছে সেটা আমাদের বোঝা যাবে না এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। যেমন আমি ফুটবল খেলি, ফুটবল খেলি মানে জেনারেলি ফুটবল খেলি, মানে ফুটবল খেলা শুরু করেছি কি শেষ করেছি সেটা বোঝাচ্ছে না। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এক্ষেত্রে হবে। এর রুলসটা দেখে নাও তোমরা। সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, অর্থাৎ প্রথমে কর্তা বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমি এখানে সাবজেক্ট, আমি ইংরেজি আই, তারপর ফুটবলটা কিন্তু এখানে অবজেক্ট, তাহলে ভার্ব কোনটা? খেলা করা, ভার্ব বসবে আই এর পরে, আই প্লে, তারপর কি অবজেক্ট হচ্ছে ফুটবল, এই যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এটাকে যদি আমরা কোশ্চেন করি মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে টার্ন করি তাহলে হবে এই প্লেটা হচ্ছে ডু ভার্ব, তাই প্রথমে একটা ডু আসবে, ডু আই প্লে ফুটবল, জিজ্ঞাসা চিহ্ন। এটাকে যদি নেগেটিভ করি তাহলে হয়ে যাবে আই ডু নট ফুল স্টপ। বোঝা গেল তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এইবার এই টেন্স শিখতে গেলে আমাদের আরো 3টে বিষয় শিখতে হবে। একটি হচ্ছে পারসন, তারপর নাম্বার এবং ভার্ব, এই 3টে জিনিস আমাদের শিখতে হবে। এখানে দেখো একটা ছক করেছি আমরা। পারসন কাকে বলে সেটা আগে দেখি। পারসন তোমরা প্রত্যেকেই জানো, তাও একবার সংক্ষেপে বলে দিচ্ছি। পারসনকে 3 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট পারসন মানে আমি এবং আমরা, সেকেন্ড পারসন মানে আমার সামনে যারা রয়েছে, তোমরা যেমন রয়েছো, তুমি বা তোমরা, আর থার্ড পারসন হচ্ছে যারা অনুপস্থিত মানে সে বা তাহারা বা কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম।
এইবার নাম্বারকে আবার দুভাগে ভাগ করা হয়, তাহলে পার্সনকে তিন ভাগে, তিনটে পার্সন, আর নাম্বারকে সিঙ্গুলার, এক বচন যদি হয় সিঙ্গুলার নাম্বার, আর যদি একের বেশি হয় সেটা প্লুরাল নাম্বার। যেমন ফার্স্ট পার্সনে আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সনে ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, প্লুরাল। থার্ড পার্সনে হি সি মানে সে, রাম বা কোনো ব্যক্তির নাম, ইট নিম্ন প্রজাতির প্রাণীদের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয় বা জড় বস্তুকে। এটা কি বোঝাবে? আর প্লুরালে গিয়ে হয়ে যাবে দে, টি এইচ ই ওয়াই। এবার এইখানে আমরা যদি এই ঘরে এবার ভার্ব দেখব, যদি ডু ভার্ব বসাই তাহলে মাথায় রাখবে সব জায়গায় ডু হয়ে যাবে। আই ডু, উই ডু, ইউ ডু, সব ডু হবে। শুধুমাত্র এই যে হি সি বা রাম আছে এই ঘরে গিয়ে প্রেজেন্ট ফর্মে ডাজ হয়ে যাবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা শুধু, প্রেজেন্ট ইনডিফিনাইট এর বেলায় শুধু এটা ডাজ হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এখানে যদি রাম ফুটবল খেলে থাকতো তাহলে কি হতো? রাম, এখানে প্লে ছিল, প্লে হবে না, প্লেজ ফুটবল। বোঝা গেল? বাকি সব ক্ষেত্রে ডু হবে, এটা বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কমপ্লিট হলো। ইনডিফিনাইট টেন্স অথবা সিম্পল পাস্ট। ইনডিফিনাইট এর নিয়মটা তো আমরা শিখে নিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনাইটে যেটা হলো, পাস্ট ইনডিফিনাইটে কি হবে? সাধারণভাবে যদি অতীতকালে কোনো কাজ ঘটেছিল বোঝায়, মানে অতীতে চলে যাবে। যেমন রাম গতকাল ফুটবল খেলেছিল, মানে রাম ফুটবল খেলেছিল। এখানে এই গতকাল মানে ওই অতীত সম্পর্কিত কোনো শব্দ দিয়ে পাস্ট সিম্পল পাস্টটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। বোঝা গেল? এক্ষেত্রে একই রকম রুলস, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের 2 নাম্বার ফর্ম মানে পাস্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট। তাহলে এখানে রাম খেলা করা, ইংরেজি কি? প্লে। ভার্বেরও তাহলে তোমাদের প্রত্যেককে কিন্তু 3টি রূপ জানতে হবে। মোটামুটি আমি তোমাদের 300 ভার্বের পিডিএফ দিয়ে দেব, তোমরা সেগুলো মুখস্থ করে নেবে, তাহলে অনেকগুলোই তোমরা শিখে নিতে পারবে। যাই হোক, তারপর প্লেড, তাহলে 2 নম্বরে কি হবে? প্লেড, PLAYED, প্লেড ফুটবল। তারপর কি? ইয়েস্টারডে। হয়ে গেল? তাহলে রাম প্লেড ফুটবল ইয়েস্টারডে। এটা বুঝতে পেরেছো তোমরা? পাস্ট ইনডিফিনাইট টেন্স কমপ্লিট হয়ে গেল। এটাকে যদি আমরা কোশ্চেন করি তাহলে এটা প্লেড হয়েছে, ডু ভার্ব। পাস্টে ডু ভার্ব কি হয়? ডিড, তাই প্রথমে ডিড চলে আসবে। ডিড রাম প্লে ফুটবল ইয়েস্টারডে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হয়ে যাবে? রাম did not play, মানে এই যে প্লেড এর ইডিটা এটা ডিডে চলে যাচ্ছে, তাই এখানে প্লে হচ্ছে, নট প্লে ফুটবল। ফিউচার ইনডিফিনাইট টেন্স একই রকম ভাবে ইনডিফিনাইট টেন্স মানে সাধারণভাবে ঘটে, সেটা যখন ভবিষ্যতে ঘটবে। এক্সাম্পল দেখো, রাম আগামীকাল ফুটবল খেলবে। এক্ষেত্রে রুলসটা কি হবে? এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শ্যাল অথবা উইল বসবে, যেহেতু ফিউচার টেন্স তাই শ্যাল বা উইল বসবে। তারপর ভার্বের মেন ফর্ম বা প্রথম ফর্মটা বসবে, তারপর অবজেক্ট বসবে। এইবার আমাদের কনফিউশন থাকতে পারে কোথায় শ্যাল আর কোথায় উইল বসবে, তাই তো? এই জন্য আমি ছকটা রেখে দিয়েছি, দেখো পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী কোথায় শ্যাল বসে। মাথায় রাখবে এই ফার্স্ট পার্সনে শুধু শ্যাল বসে জেনারেলি, আই এর পরে শ্যাল বসবে আর উই এর পরে শ্যাল বসবে, আর বাকি সর্বত্র উইল বসবে। মানে ইউ উইল, এখানেও উইল হবে, এখানেও উইল হবে, এখানেও উইল হবে। তাহলে আই এর পরে শ্যাল হবে আর উই এর পরে শ্যাল হবে জেনারেলি। তাহলে দেখো, রাম আগামীকাল ফুটবল খেলবে, রাম আর এন, রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই ঘরে, এরপরে উইল বসে, তাহলে রাম উইল। তারপর ভার্বের মেন ফর্ম কি? খেলবে, মানে খেলা করা, প্লে, PLAY। এখানে কিন্তু স্পেস কিছু প্রয়োজন হবে না, কারণ এখানে উইল বা শ্যাল বসছে, সেই জন্য মূল যে ফর্ম সেটাই বসবে। রাম উইল প্লে কি? ফুটবল। কবে? আগামীকাল, অর্থাৎ টুমরো। বুঝতে পেরেছো? এটা আমরা
এটাকে যদি জিজ্ঞাসা বা কোশ্চেন করি তাহলে উইলটা আগে চলে আসবে হেল্পিং ভার্ব হিসেবে। উইল রাম প্লে ফুটবল টুমরো জিজ্ঞাসা চিহ্ন। এটাকে যদি নেগেটিভ করি তাহলে দেখো রাম উইল নট হয়ে যাবে, রাম উইল নট, তারপরে যা আছে তাই, লাস্টে ডট। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স কমপ্লিট হলো। মানে ইনডিফিনাইটের প্রেজেন্ট বোঝালাম, পাস্ট বোঝালাম, ফিউচার বোঝালাম। এইবার আমরা কন্টিনিউয়াস টেন্স ধরবো। প্রেজেন্টেরও কন্টিনিউয়াস, পাস্টেরও কন্টিনিউয়াস এবং ফিউচারেরও কন্টিনিউয়াস বোঝাবো। এইভাবে বুঝলে কি হবে, সহজে তোমাদের মনে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস কথার অর্থই হচ্ছে কোনো কিছু চলছে। যদি বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন আকাশ একটি বই পড়ছে, মানে পড়াটা চলছে বোঝাচ্ছে। তাহলে এর রুলস কি, প্রথমে সাবজেক্ট বসবে এবং তারপরে বি ভার্ব বসবে। বি ভার্ব মাথায় রাখবে প্রেজেন্টের ক্ষেত্রে am is are, পাস্টের ক্ষেত্রে হয়ে যাবে was were এবং ফিউচারের ক্ষেত্রে হয়ে যাবে shall be will be। এইবার কোথায় am হবে, কোথায় is হবে, কোথায় are হবে সেটা বোঝার জন্য আবার আমরা এই ছকে চলে আসব। তাহলে am is are যদি বসাই এই ছকে, আমরা মাথায় রাখবে I এর পরে শুধু am হয়, পৃথিবীতে I এর পরে জেনারেলি am হয়। আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি সি রাম এইগুলোর পরে ইজ বসবে, আর বাকি যা থাকলো সব আর বসবে। মানে এখানে আর, উই আর, ইউ আর, দে আর। বোঝা গেল? আই এর পরে এম আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, বাকি সব আর। এবার এটা লিখি, আকাশ একটি বই পড়ছে। তাহলে প্রথমে সাবজেক্ট আকাশ, এ এস এস, আকাশের পর কি বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইজ বসবে, আকাশ ইজ। এবার দেখো ভার্বের সঙ্গে আইএনজি হবে, কন্টিনিউয়াস এর জন্য ভার্বের সঙ্গে আইএনজি হয়, মানে ভার্বের মেইন ফর্মের সঙ্গে আইএনজি। পড়ছে, পড়া ইংরেজি রিড, রিডের সঙ্গে আইএনজি হয়ে যাবে রিডিং কি একটি বই, এ বুক হয়ে গেল। এটাকে যদি আমি কোশ্চেন করি তাহলে এই যে am is are বিভার্ব আছে এটা আগে চলে যাবে, ইজ আকাশ রিডিং ডট ডট জিজ্ঞাসা চিহ্ন। এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে, আকাশ ইজ নট, আকাশ ইজ নট রিডিং এ বুক, এখানে ফুল স্টপ। বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, একই রকম, এখানে am is are এর জায়গায় was were হবে। আমি একটু আগে বললাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস মানে চলছে, এক্ষেত্রে কি অতীতকালে কোনো কাজ চলছিল যদি বোঝায়। যেমন আকাশ একটি বই পড়ছিল, মানে পড়াটা অতীতকালে চলছিল, আগে হচ্ছিল। তাহলে এক্ষেত্রে রুলস আমি একটু আগে বললাম, সাবজেক্টের পর এখানে বি ভার্বের পাস্ট ফর্ম হবে was were, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এইবার কোথায় was আর কোথায় were হবে সেটা আমাদের জানতে হবে। মাথায় রাখবে যেখানে যেখানে আর বসে প্রেজেন্টে সেখানে সেখানে were হবে। মানে আগের বার উই এর পরে আর বসেছিল, ইউ এর পরে আর, এখানে আর, এখানে আর, এগুলো were হবে। আর was তাহলে কোথায় হবে, am এখানে বসেছিল এই am এর জায়গাতে, আর is যেখানে বসেছিল সেখানে was, অর্থাৎ am আর is যেখানে বসেছিল সেখানে was বসবে। মানে I এর পরে was বসবে আর he এটার পরে was বসবে, বাকি সব were হবে। দেখো তাহলে আকাশ একটি বই পড়ছিল, তাহলে আকাশ এখানে was, আকাশের পর was বসবে, পড়া ইংরেজি একই রকম, রিড আইএনজি হয়ে যাবে রিডিং এ বুক। একই ভাবে was আগে নিয়ে গিয়ে একে কোশ্চেন করা যাবে এবং একই ভাবে was নট করে এটাকে নেগেটিভও করা যাবে। এইবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কাজ চলতে থাকবে বোঝায়। সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, আকাশ একটি বই পড়তে থাকবে, এক্ষেত্রে কি হবে, বি ভার্বের ফিউচার ফর্ম অর্থাৎ শ্যাল বি বা উইল বি বসবে এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি। আমি তোমাদের ফিউচার ইনডিফিনাইট শেখানোর সময় তোমাদের দেখালাম যে আই আর উইল এর পরে শ্যাল বসে, বাকি সব উইল বসে। এখানেও তাই, শ্যাল বিও তাই, আই আর উইল এর পরে শ্যাল বি বসবে এবং বাকি সব উইল বি হবে। এখানে আকাশ আছে তাই উইল বি বসবে, আকাশ উইল বি পড়া রিডিং এ বুক কমপ্লিট। একই রকম ভাবে এটাকে কোশ্চেন করতে গেলে উইল আগে আসবে এবং নেগেটিভ করতে গেলে আকাশ উইল নট বি রিডিং এ বুক হবে।
তাহলে আমাদের 6টা টেন্স বোঝানো হয়ে গেল। ইনডিফিনাইটের প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস এরও প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ও ফিউচার কন্টিনিউয়াস তোমাদের বুঝিয়ে দিলাম। 7 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝবো। প্রথমে পারফেক্ট টেন্স কেন হয় সেটা বলছি। কোন একটি কাজ একটু আগে শেষ হয়েছে বোঝালে পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে, রবি একটি কবিতা লিখেছে, মানে কবিতা লেখাটা রবির কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে রুলসটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে অবজেক্ট। এবার আমরা দেখব হ্যাভ হ্যাজ কোথায় বসে। আবার আমরা এই ছকে চলে যাচ্ছি, এই চার্টে মাথায় রাখবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যেমন ডাজ বসেছিল, সিমিলারলি এইখানেই হ্যাজ হবে, বাকি সব হ্যাভ হবে। মানে আই এর পরেও হ্যাভ হবে, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। শুধুমাত্র রাম বা কোনো ব্যক্তির নাম অথবা হি শি ইট এটার পর হ্যাজ বসবে। দেখো, আর তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম V3, যেমন গো ওয়েন্ট গান, গনটা হবে, তাহলে ডু ডিড ডান, ডানটা হবে, 3 নাম্বার ফর্মটা হবে ভার্বের। তারপর অবজেক্ট, তাহলে রবি প্রথমে বসলো, রবি, রবির পরে হ্যাভ না হ্যাজ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ বসবে। রবি হ্যাজ লিখেছে, লেখা ইংরেজি রিটেন, WRITTEN, কি লিখেছে? একটি কবিতা, এ পোয়েম। বুঝতে পেরেছো? এইবার এইটাকে যদি কোশ্চেন করি তাহলে এই হ্যাজটাকে আগে নিয়ে গেলেই কোশ্চেন হয়ে যাবে। হ্যাজ রবি রিটেন এ পোয়েম। আর যদি নেগেটিভ করি তাহলে রবি হ্যাজ নট রিটেন এ পোয়েম হবে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি তোমাদের একটু কেয়ারফুলি দেখতে হবে, কারণ এটি একটু অন্যরকম এক্ষেত্রে রুলস আছে। অতীতে যদি দুটি ঘটনা ঘটে থাকে, যদি দুটি ঘটনা ঘটে থাকে, তাহলে যেটি বেশি আগে ঘটেছে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা আরেকটি যে ঘটনা থাকবে সেটা হবে সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডিফিনাইট। বোঝা গেল? তাহলে বেশি আগে ঘটনা যেটা ঘটে থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টের রুলস কি? সাবজেক্ট, তারপর হ্যাড বসবে, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ বসছিল, পাস্টে গিয়ে হ্যাড হবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে অবজেক্ট। দেখো, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেলেন, তাহলে দুটো ঘটনা, একটা হচ্ছে ডাক্তার আসা আর একটা কি রোগীটি মারা গেলেন। কোনটা আগে ঘটলো সেটা পাস্ট পারফেক্ট হবে। ডাক্তার আগে আসলো না আগে রোগীটি মারা গেল? আগে রোগীটি মারা গেল, তারপরে ডাক্তার আসলো। তাহলে রোগীটি মারা গেল, এটা আমি পাস্ট পারফেক্ট করব। রোগীটি, দ্য পেশেন্ট had died before, যেহেতু আগে আছে বিফোর, কি ডাক্তার আসা, এটা সিম্পল পাস্ট। বিফোর ডক্টর কেম, DOCTORCA। বুঝতে পেরেছো? তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা পাস্ট পারফেক্ট টেন্স হলো এবং এটা সিম্পল পাস্ট হলো, মাঝখানে বিফোর থাকলো। এটা ইন্টারোগেটিভ করতে গেলে এই হ্যাড আগে নিয়ে গেলেই হবে। হ্যাড দ্য পেশেন্ট ডাইড বিফোর ডক্টর কেম, এবং এটাকে নেগেটিভ করতে গেলে হ্যাড নট করতে হবে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্টে ভবিষ্যতে যদি কোনো একটি কাজ হয়ে থাকবে বলে মনে হয়, মানে যদি কোনো এখানে হয়তো এরকম থাকতে পারে, যেমন রবি আগামীকাল বিকেলে সেখানে এসে থাকবে, বা হয়তো সেখানে এসে থাকবে, মানে কাজটি হয়তো ভবিষ্যতে গিয়ে হয়ে থাকবে, এরকম যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এই টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল বসবে এবং তারপর হ্যাভ বসবে। এখানে কিন্তু হ্যাজ বসবে না, একদম ডাইরেক্ট হ্যাভ বসবে, এবং তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম এবং তারপর অবজেক্ট বসবে। ঠিক আছে? দেখো, তাহলে প্রথমে রবি, RAVI, রবির পরে শ্যাল না উইল কি বসবে? উইল, কারণ আমি বলেছি আই আর উইল পরে শ্যাল, এখানে উইল বসবে। উইল হ্যাভ, এখানে ভার্ব কোনটা? এসে থাকবে, আসা, তাহলে কি কাম, কেম, কাম, 3 নম্বরেও কামই হবে। রবি উইল হ্যাভ কাম, কোথায়? এখানে, হেয়ার। আগামীকাল বিকেলে, টুমোরো। বুঝতে পেরেছো? তাহলে রবি উইল হ্যাভ কাম হেয়ার টুমোরো আফটারনুন।
এটাকে যদি আমি কোশ্চেন করি তাহলে উইল আগে নিয়ে গেলেই কোশ্চেন হয়ে যাবে, আর নেগেটিভ করতে গেলে রবি উইল নট হ্যাভ কাম হিয়ার টুমরো আফটারনুন। তাহলে আমার 9টা টেন্স বোঝানো হয়ে গেল, ইনডিফিনাইটের সবগুলো, কন্টিনিউয়াসের সবগুলো এবং পারফেক্টের সবগুলো। এবার লাস্ট টার্ম যেটা পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পারফেক্ট টেন্সের ধর্ম এবং কন্টিনিউয়াসের যে রুলস দুটো মিলিয়েই হবে। পারফেক্টে কি অলরেডি কাজটা শুরু হয়ে গেছে, আর কন্টিনিউয়াসে কি চলছে, দুটো মিলিয়ে বোঝাবে। দেখো এক্সাম্পল, আমি সকাল থেকে বই পড়ছি, মানে সকালবেলাতে আমার কাজ শুরু হয়ে গেছে কিন্তু সেটা এখনো কন্টিনিউ মানে চলছে। তো এই ক্ষেত্রে রুলসটা কি হবে, একইভাবে এখানে কন্টিনিউয়াসের রুলসও থাকবে এবং পারফেক্ট টেন্সের রুলসও থাকবে। পারফেক্ট টেন্সের জন্য কি সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বসবে এবং তারপরে একটা বিন হবে, আর কন্টিনিউয়াসের জন্য ভার্বের সঙ্গে আইএনজি বসবে। বোঝা গেল? তাহলে হ্যাভ হ্যাজ এর পর বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি, মানে ভার্বের মূল ফর্মের সঙ্গে আইএনজি, তারপর হয় সিন্স বসবে না হয় ফর বসবে, সেটা বোঝাচ্ছি। এবং অবজেক্ট দেখো, আমি সকাল থেকে বই পড়ছি, তাহলে সাবজেক্ট আই পরে হ্যাভ না হ্যাজ কি হ্যাভ, আই হ্যাভ, তারপরে কি বিন বসবে, আই হ্যাভ বিন, পড়া ইংরেজি কি রিডিং, আই হ্যাভ বিন রিডিং আইএনজি। এইবার সিন্স না ফর কোনটা বসবে, যদি সকাল থেকে নির্দিষ্ট টাইম থেকে বোঝায় তাহলে সেক্ষেত্রে সিন্স হয়, তো সিন্স বসবে, সিন্স মর্নিং সকালবেলা থেকে। আই হ্যাভ বিন রিডিং, আচ্ছা বই রয়েছে তাই এ বুক করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। এটার কোশ্চেন কি হবে এবং নেগেটিভ কি হবে সেটা তোমরা করবে, তোমাদের কাজ দেওয়া থাকলো, কমেন্ট বক্সে তোমরা রিপ্লাই দেবে। তাহলে বুঝতে পেরেছো, আই হ্যাভ বিন, তারপর রিডিং এ বুক, তারপর সিন্স বসে, তারপর মর্নিং বসে। আর ফর কখন বসবে, যদি বলা হয় আমি 3 ঘন্টা ধরে পড়ছি তাহলে ফর 3 আওয়ার্স, 5 বছর ধরে এখানে আছি ফর 5 ইয়ার্স। কিন্তু যদি এক্সাক্ট টাইম বলা থাকে তখন সিন্স হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। খুব সিম্পলি বুঝিয়ে দিচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেটি হয়েছিল সেটি যদি অতীতে বোঝায়, যেমন আমি সকাল থেকে বই পড়ছিলাম যদি বলি, তাহলে কি হবে, রুলসে আগেরবার হ্যাভ অথবা হ্যাজ ছিল, এখানে হ্যাড হয়ে যাবে, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি একই রকম ছিল। আই এর পরে হ্যাড বসবে, আই হ্যাড, তারপর বিন, আই হ্যাড বিন, একই রকম রিডিং এ বুক সিন্স মর্নিং। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু হ্যাভ হ্যাজটা পাল্টে হ্যাড হবে। আর একে যখন কোশ্চেন করব হ্যাডকে আগে নিয়ে যাব, হ্যাড আই বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, আর নেগেটিভ করতে গেলে হ্যাড এর পরে একটা নট বসিয়ে দেব। বোঝা গেল? এইবার সবশেষে আমরা বুঝে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে যখন কোনো কাজ আগে শুরু হয়ে চলতে থাকবে, এর রুলসটা কেমন, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট বসবে। দেখো এক্সাম্পল দেখো, আমি আগামীকাল সকাল থেকে অফিসে থাকব, মানে আগামীকাল ভবিষ্যতে, আবার সকাল থেকে আমি হয়তো থাকবো, এখানেও হয়তো বোঝাচ্ছে। আই শ্যাল হ্যাভ বিন বসবে, আয়ের পরে শ্যাল বসে আই আর উয়ের পর, আই শ্যাল হ্যাভ বিন, তারপর স্টে মানে থাকা, তাহলে স্টেইং হয়ে যাবে, ইন দ্য অফিস সিন্স মর্নিং টুমোরো বা টুমোরো মর্নিং। তাহলে সমস্ত টেন্স কমপ্লিট হয়ে গেল। টোটাল 12টি টেন্স আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে বা যদি তোমরা বুঝতে পারো সেটাও তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য